ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال تعالى إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الآية সমস্ত প্রশংসা সমস্ত ইবাদত সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিনের হাতে সমস্ত ক্ষমতা সৃষ্টির যাবতীয় বিষয় যিনি পরিচালনা করেন যিনি ব্যবস্থাপনা করেন এই মহাবিশ্বের যিনি পরিচালক ব্যবস্থাপক সে মহান রব্বুল আলামিনের জন্য প্রশংসা আলহামদুলিল্লাহ দুরূদ এবং সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি যিনি আমাদের জন্য দ্বীনের সমস্ত আহকাম সমস্ত বিধিবিধান বর্ণনা করেছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত উপস্থিতি সৃষ্টির মধ্যে এই যে বিরাট পরিবর্তন যেটা আমরা দেখতেছি কে এই পরিবর্তন ঘটালো এটা কি কোনো মানুষের কাজ কোন মানুষ এটা পারবে না কেউ কি পারবে এই ঠান্ডা এই কুয়াশা সরিয়ে দিয়ে এখানে অন্য একটা অবস্থা নিয়ে আসার ক্ষমতা কেউ রাখে না আল্লাহ তাআলা কি ইচ্ছা করলে সব সময় একই রকম রাখতে পারতেন না অবশ্যই পারতেন তিনি কেন কখনো গরম আনেন কখনো শীত আনেন কখনো দিন লম্বা কখনো রাত লম্বা কেন এমনিতেই না লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির যাতে তোমরা জানতে পারো বুঝতে পারো আল্লাহ তাআলা হচ্ছে সর্ববিষয়ে ক্ষমতাবান আল্লাহর কুদরত জাহির করার জন্য আল্লাহ তাআলা এটা করেছেন যে আল্লাহ এটাও করতে পারেন ওইটাও করতে পারেন ঠান্ডাও সৃষ্টি করতে পারেন গরমও সৃষ্টি করতে পারেন আল্লাহ তাআলার ক্ষমতা আল্লাহর তাওহীদের প্রমাণ কুদরতের প্রমাণ স্বরূপ আল্লাহ তাআলা এগুলো করেন কোরআনের বিভিন্ন আয়াতে তো আছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির কতবার যে আছে আল্লাহ তাআলা সমস্ত বিষয়ে আল্লাহ তাআলা ক্ষমতাবান এই ক্ষমতাটা দেখানোর জন্য এবং মানুষ যে অসহায় মানুষ যে দুর্বল অক্ষম কিছুই করার ক্ষমতা রাখে না এইটা বোঝানোর জন্য যে আল্লাহর কুদরতের সামনে আল্লাহর ক্ষমতার সামনে মানুষের ক্ষমতা কিছুই না এইটা দেখানোর জন্য বোঝানোর জন্য আল্লাহ তাআলা এই সৃষ্টির মধ্যে কি করেন পরিবর্তন ঘটান
আপনি এক সময় ছিলেন যুবক, এখন বৃদ্ধ, আবার যৌবনে ফিরে যেতে পারবেন? দুনিয়ার সব ডাক্তার যদি একত্রিত হয়ে যায় পারবেন? পারবেন না। এই যে সৃষ্টির পরিবর্তনের মধ্যে আমাদের জন্য শিক্ষা আছে, অবশ্যই শিক্ষা আছে। তাওহীদের শিক্ষা, আল্লাহর কুদরতের শিক্ষা। ইন্নাফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিনের সৃষ্টির মধ্যে, ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিবা এবং রাত্রির পরিবর্তনের মধ্যে। এই যে শীতকাল, রাত অনেক লম্বা, গরমের সময় রাত একদম ছোট, দিন লম্বা। এই যে পরিবর্তনের মধ্যে লা আয়াতিল লিউলিল আলবাব, জ্ঞানী সম্প্রদায়ের জন্য অনেক নিদর্শন আছে। এই নিদর্শনগুলো আল্লাহ তাআলা দেখাইতে চান আমাদেরকে। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে শীতকাল, শীতের সময়, এর মধ্যে আমাদের কি কি ইবাদত আছে, কি কি আদব আছে, কি কি হুকুম হাকাম আছে, সেগুলো আমাদের জানা দরকার। এইগুলো আমাদের অনেকেই জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কিছু হুকুম হাকাম নির্ধারণ করেছেন বিভিন্ন অবস্থাকে কেন্দ্র করে। বিভিন্ন অবস্থার সাথে বিভিন্ন হুকুম হাকামকে আল্লাহ তাআলা জড়িয়ে দিয়েছেন, সেগুলো আমাদের জানার দরকার আছে। তাই এই যে শীতকাল, এই যে ঠান্ডা, এই যে রাত অনেক লম্বা, এর মধ্যে আমাদের এক নম্বর শিক্ষা যেটা আমরা বললাম, আল্লাহর কুদরত, আল্লাহ তাআলার তাওহীদের শিক্ষা আমরা নিব। আল্লাহর ক্ষমতা আমরা বুঝতে পারতেছি। তিনি এরকম শীত যদি সারা বছরই রাখতে পারেন, রাখার ইচ্ছা করেন, তাহলে সেটাও পারবেন, কেউ আমরা ঠেকাইতে পারবো না। কিন্তু আমাদের কষ্ট হয়ে যাবে। কষ্ট হবে না? কষ্ট তো অলরেডি শুরুই হয়ে গেছে। আল্লাহ তাআলা তো কষ্ট দিতে চান না, কষ্ট দিতে চান, আমাদের কষ্টটা তিনি দিতে চান না। তিনি তার কুদরতের নিদর্শন তিনি দেখাবেন, কিন্তু সেটাকে একই অবস্থায় রেখে আমাদেরকে কষ্ট দিবেন সারা বছর, এটা তিনি মোটেই পছন্দ করেন না। আল্লাহ তাআলা আমাদের সহজটা চান। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, কোরআনের একাধিকবার আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা তোমাদের উপর সহজ করতে চান, মোটেই কঠিন করতে চান না। সহিহ বুখারীর হাদিস, বাশশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে সুখবর দাও, মানুষকে সুসংবাদ দাও, ওয়ালা তুনাফিরু, তাদেরকে সরিয়ে দিও না, দূরে সরিয়ে দিও না। ইয়াসসিরু, সহজ করো, ওয়ালা তুআসসিরু, কঠিন করো না, কঠিন করা যাবে না। সম্মানিত উপস্থিতি, প্রিয় মুসাল্লিবৃন্দ, এই যে শীতকাল, ঠান্ডার সময়, রাত লম্বা, এটা এখনকার এই অবস্থা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে এরকম ছিল। এবং আমরা যেই অঞ্চলে অবস্থান করি, এই অঞ্চলটা থেকে শুরু করে একবার সেই আরব বিশ্ব পর্যন্ত শীত গরম একই সময়ে আসে। এটা যারা ভূগোল পড়ায়, বিজ্ঞান পড়ায়, তারা হয়তো বেশি ব্যাখ্যা দিতে পারবে কিভাবে হয়। ব্যাখ্যা যতই দেন না কেন, আল্লাহর ইশারাতে হয়, এটা হচ্ছে এক নম্বর কথা, যেভাবে আপনি ব্যাখ্যা করেন। তো একই অঞ্চলে আমরা থাকি। তো নবী করিম সাল্লাম আরব অঞ্চলে, মক্কাতে, মদিনাতে প্রেরিত হয়েছেন। ওই সময়ও এরকম শীত ছিল, মানে গরম ছিল। সেটার আলোকেই তিনি বেশ কিছু হুকুম হাকাম আমাদের নির্ধারণ করেছেন। এই যে শীতের সিজন, শীতের কাল, আমাদের সালাফগণ এই শীতের সময়ে কিভাবে তারা সময়টা পার করতেন, সেটা আমাদের জানার দরকার আছে। আমরা কি অবস্থায় আছি, কিভাবে পার করতেছি, সেটাও আমরা বোঝার চেষ্টা করব। মোট কথা, এই শীতের সময়টা পেয়ে, লম্বা রাত পেয়ে সাহাবীগণ খুশি হতেন, তাবেঈগণ খুশি হতেন, সালাফগণ আনন্দিত হতেন। তারা বলতেন, মারহাবান বিশীতা, শীতকালকে স্বাগতম, শীতকালকে স্বাগতম। এতে তারা আনন্দিত হতেন।
হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেন, আর শীতা ও রাবিউল মুমিন, শীতকালটাই হচ্ছে মুমিনদের বসন্তকাল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে এই কথা বর্ণিত আছে, আর শীতা ও রাবিউল মুমিন, রবি মানে বসন্তকাল, সাইফ মানে হচ্ছে গ্রীষ্মকাল, শীতা মানে শীতকাল। তো সালাফগণ শীতকাল পেয়ে খুশি হতেন। আমরাও যাদের টাকা পয়সা আছে, লেপ কাতা কম্বল এগুলো যাদের আছে, তারা তাদের জন্য শীতকালটা কষ্টকর নয়, তারাও খুশি হয়, আমরাও খুশি হই। কিন্তু আমাদের খুশি এবং সালাফদের খুশির মধ্যে বিরাট পার্থক্য আছে, বিরাট পার্থক্য আছে। সালাফগণ খুশি হতেন এই কারণে যে রাত লম্বা ইবাদত করা যাবে, রাত লম্বা তাহাজ্জুদ পড়ার বিরাট সুযোগ, সারা রাত ঘুমানোর দরকার নাই, এই জন্য তারা খুশি হইতেন। মুমিনগণ খুশি হতেন, আনন্দিত হবে। বসন্তকালে যেমন প্রকৃতি খুব সুন্দর থাকে, সবুজ শ্যামল থাকে, মৌমাছি ঘুরে বেড়ায়, মধু সংগ্রহ করে বাগান থেকে, তাই না? মুমিন ব্যক্তি খুশি হবে, ইমানের বাগানে বিচরণ করবে, আনুগত্যের বাগানে সে কি করবে? বিচরণ করবে, খুশি হবে। আল্লাহর আনুগত্য করতে পেরে তারা খুশি হবে, আনন্দিত হবে। যেমন প্রাকৃতিক পরিবেশ বসন্তকালে সুন্দর হয়, ওইখান থেকে যেমন আনন্দ পায়, সৃষ্টি আনন্দ পায়, খুশি হয়, ওই রকমই মুমিন ব্যক্তি ইবাদত করে আল্লাহর আনুগত্য করতে পেরে খুশি হবে। এই জন্যই সালাফগণ খুশি হতেন। সম্মানিত উপস্থিতি, এই বিষয়টা আমরা আজকে বুঝিয়ে বলবো যে শীতকালে আমাদের কি কি সুযোগ সুবিধা আছে, কি কি হুকুম হাকাম আছে, সেগুলো আমরা জানবো এবং সে অনুযায়ী আমল করব। যেমনটা করেছেন সালাফগণ, সাহাবীগণ, তাবিগণ। আমরা তো তাদের পথের পথিক। আমরা কাদের পথে চলি? সাহাবীদের পথে চলি, সালাফদের পথে চলি। কথা ঠিক না বেঠিক? আমরা সালাফি, কারণ কি? আমাদের আমল হচ্ছে সালাফদের আমল, সাহাবীদের আমল। সালাফ মানে কি? সাহাবী এবং তাবি। একাধিকবার আমরা বলেছি, অনেক বক্তার মুখ থেকে আপনারা শুনেছেন। হ্যাঁ, আমরা সালাফি কারণ আমরা সালাফদের অনুসরণ করি, সালাফদের আমল, সালাফদের আকীদা, মানহাজ আমরা অনুসরণ করে চলি, এই জন্য আমরা সালাফি। আমরা বাংলাদেশে থাকি, এই জন্য আমরা বাংলাদেশি, তাই না? বাংলাদেশের প্রতি সম্বন্ধ করে আমাদেরকে বলা হবে বাংলাদেশি। যারা হানাফি মাযহাব মানে তারা হচ্ছে হানাফি, যারা শাফি মাযহাব অনুসরণ করে তারা কি? শাফিঈ। আমাদের বেশ কিছু আলেম বলতেন নাসিরাবাদী, আহমদুল্লাহ নাসিরাবাদী, কারণ তিনি এটা মুশরিকের নাম কি? নাসিরাবাদ, ওই দিক থেকে তিনি নাসিরাবাদী, সারা বাংলাদেশে তিনি প্রসিদ্ধ ছিলেন। তো আমরা সাহাবীদের পথে চলি, এই জন্য আমরা সালাফি, সালাফদের পথে চলি আমরা, এই জন্য সালাফি। এটা কিন্তু মুখে বললে হবে না, মুখে বললে হবে, কাজে কর্মে বাস্তবায়ন করতে হবে, তাহলেই বলা হবে সালাফি। তো সালাফগণ কি করতেন এই শীতকালে, কিভাবে তারা পার করতেন? একটু আগে বললাম, লম্বা রাত পেয়ে তারা রাতে ঘুম থেকে উঠে যেতেন, ইবাদত করতেন। আর দিন একদম ছোটো, সিয়াম রাখতে কোনো কষ্ট নাই, এই জন্য তারা দিনের বেলায় রোজা রাখতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল গানিমাতুল বারিদাতু আস-সাওমু ফিশ শিতা, আল গানিমাতুল বারিদা আস-সাওমু ফিশ শিতা। শীতকালে সিয়াম রাখা হচ্ছে ঠান্ডা গনিমত। ঠান্ডা গনিমত বলা হয় এমন গনিমতকে যে গনিমতটা কাফের মুশরিকরা এমনিতে রেখে চলে যায়, যুদ্ধ ছাড়াই যেটা পাওয়া যায়। মুসলিম সেনাবাহিনীর সংবাদ পেয়ে কাফের মুশরিকরা আসবাবপত্র সব ফেলে দিয়ে চলে যায়, আর যুদ্ধ ছাড়াই মুসলমানেরা সংগ্রহ করে আনে। এটার নাম কি? ঠান্ডা গনিমত, মানে কষ্ট ছাড়া। আর কষ্ট করে যেটা পাওয়া যায়, যুদ্ধ করে কাফের মুশরিকদেরকে মাইরা পিটে যে গনিমত পাওয়া যায়, সেটাকে ঠান্ডা গনিমত বলা হয় না, কারণ সেটা কষ্টের বিনিময়ে পাওয়া গেছে। সুতরাং এই যে শীতকালে সিয়াম রাখা, এটাকে বলা হয় যে ঠান্ডা গনিমত। যুদ্ধ ছাড়া যে যেমন গনিমত পাওয়া যায়, ওই রকমই শীতকালে সিয়াম রাখলে কষ্ট ছাড়াই সব পাওয়া যায়।
তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন শীতকালে সিয়াম রাখার প্রতি। বোঝা গেছে কি বোঝা যায় না? হাদিস সুস্পষ্ট, আল গানিমাতুল বারিদা আস-সাওমু ফিশ শিতা, শীতকালে সিয়াম রাখা ঠান্ডা গনিমত। কারণ কি? কষ্ট নাই, দিন সুডো, গরম নাই। এই দিক থেকে এটা মুমিনদের জন্য সুখবর কি সুখবর না? আমরা কি সেভাবে বুঝেছি শীতকালকে যে ঠান্ডা দিন আছে সিয়াম রাখি? কয়জন রোজা রেখেছে? কয়জন রাখে? রাখে না। সালাফদের আমলটা কি ছিল এটা আমরা জানি না, যার কারণে আমরা আমলও করতে পারি না। সম্মানিত উপস্থিতি, 1 নাম্বার কাজ হচ্ছে শীতকালে দেওয়ার সুযোগ হচ্ছে কি সিয়াম রাখা। বেশি বেশি আমরা সিয়াম রাখার চেষ্টা করবো, যারা সাহাবিগণ করতেন, তাবিগণ করতেন। ইবাদত করা, তাহাজ্জুদ করা, পড়া। আমরা তো সারা রাত ঘুমিয়ে কাটিয়ে দিই, আমরা কম্বল গায়ে দিয়ে সারা রাত ঘুমাই, ঘুম ভেঙে গেলে আবারও ঘুমাই, চেষ্টা করি, ঘুম টেনে আনি। কিন্তু সালাফদের অবস্থা শীতকালে এরকম ছিল না। তারা উঠে যাইতেন, বিছানা ছেড়ে দিতেন, ইবাদত করে রাত কাটাতেন। তারা বিশ্বাস করতেন যে ঘুমানোর সময় সামনে আছে, ঘুমানোর সময় সামনে আছে কবর। হ্যাঁ, যেদিন আপনি মৃত্যুবরণ করবেন সেদিন থেকে আপনার শুরু হবে ঘুম, শুরু হবে মুমিন ব্যক্তির জন্য আরামের ঘুম। আপনি যে এখানে জাগ্রত থাকেন শীতের রাত, সারা রাত না ঘুমিয়ে কিছু সময় যদি আল্লাহর ইবাদতে কাটিয়ে দেন তাহলে আরাম সামনে করা যাবে, সামনে ঘুমানো যাবে। হাজার হাজার বছর, কোটি কোটি বছর আপনি ঘুমাবেন আরামে। আল্লাহ তাআলা সেখানে সুন্দর ব্যবস্থাপনা রেখে দিয়েছেন। দুনিয়ার কম্বল কাঁথার চেয়ে আরো অনেক উন্নত মানের নিয়ামত আল্লাহ সেখানে রেখে দিয়েছেন, আরামের ঘুম রেখে দিয়েছেন। সেটা পাওয়ার জন্য শর্ত কি? এখানে কিছুদিন জাগ্রত থাকতে হবে, ইবাদত করতে হবে, যেটা সালাফগণ করতেন। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। কোরআনের অনেক আয়াতে আল্লাহ তাআলা রাতে যারা কিয়াম করে তাদের প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা মুমিনদের, সত্যিকার মুমিনদের গুণাগুণ বর্ণনা করতে গিয়ে বলেন যে তারা কি করে? রাত্রি কাটায়, ইয়াবিতুন, রাত্রি কাটায়, সুজদাও ওয়া কিয়ামা, সিজদায় থেকে সিজদারত অবস্থায় রাত কাটায়, রুকু করা অবস্থায় রাত কাটায়, আল্লাহর কাছে দোয়া করতে করতে তারা রাত কাটিয়ে দেয়। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামা। তাদের পিঠ আলাদা রাখে বিছানা থেকে, দোয়া করতে থাকে আল্লাহর রহমতের আশায়, তার আযাবের ভয়ে। এই হচ্ছে সালাফদের অবস্থা শীতকালে। রাত যখন লম্বা হতো তখন আমাদের অবস্থা তো তাদের থেকে বহু দূরে। আমরা তাদের মতো আমল করতে পারি না। তাদের পথের পথিক এটা মুখে আমরা বলি, কিন্তু আমরা কাজে কর্মে পরিণত করতে পারতেছি না। সুতরাং আমাদের অভ্যাস, আমাদের আমল তাদের মতো হতে হবে। সম্মানিত উপস্থিতি, একাধিক হাদিসে, একাধিক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাহাজ্জুদ আদায়কারীদের প্রশংসা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 3 ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হন, 3 ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে যে আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে। বন্ধুরা পালিয়ে গেলেও সে ময়দানে টিকে থাকে, সাথীরা যদি পালিয়েও যায় তারপরে সে ময়দানে টিকে থাকে, আল্লাহর রাস্তায় জিহাদ করতে থাকে, নিহত হওয়া পর্যন্ত, না হয় বিজয় লাভ করা পর্যন্ত আল্লাহর রাস্তায় টিকে থাকে, আল্লাহর রহমতের আশায় এবং আল্লাহর আযাবের ভয়ে। এইগুলো 1 নাম্বার লোক। একাধিক হাদিসে এই ব্যক্তির প্রশংসা করা হয়েছে যে আল্লাহর রাস্তায় জিহাদ করে, বন্ধুরা পালিয়ে গেলেও টিকে থাকে, পালিয়ে গেলেও আবার ফিরে আসে আল্লাহর আযাবের ভয়ে, যুদ্ধক্ষেত্র থেকে পলায় না এই ব্যক্তি। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে এমন ব্যক্তি যার ঘরে আছে সুন্দর স্ত্রী, রাতের বেলায়
তার সুন্দর স্ত্রীকে ছেড়ে দিয়ে, নরম বিছানা ছেড়ে দিয়ে উঠে যায়, নামাজে দাঁড়িয়ে যায়, মসজিদে চলে আসে, অথবা ঘরের এক কোণে যায় নামাজ বিছানো আছে সেখানে দাঁড়িয়ে সালাত শুরু করে দেয়। এই ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন। নরম বিছানা, গরম কম্বল, লেপ তুষক এগুলো রেখে দিয়ে, তার মহব্বতের স্ত্রীকে রেখে দিয়ে, বিছানায় রেখে দিয়ে উঠে যায়, সালাত আদায় করে। এই ব্যক্তির প্রতি আল্লাহ অত্যন্ত খুশি হন। জেনে রাখবেন, মুমিনদের মর্যাদা হচ্ছে কিয়ামুল লাইলের মধ্যে। মুমিনদের মর্যাদা কিয়ামুল লাইলের মধ্যে। এটা তো সমস্ত সালাফদের অবস্থা ছিল। তারা এশা সালাত আদায় করে শুয়ে পড়তেন, আবার শেষ রাতে তারা জেগে উঠতেন, সালাত আদায় করার জন্য। সহিহ বুখারীর রিওয়ায়াতে এসেছে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন, আল্লাহ তাআলা ওই পুরুষ লোকটার প্রতি রহম করবেন যে রাতের বেলা ঘুম থেকে উঠে এবং তার স্ত্রীকেও জাগায়, এবং তার স্ত্রী জাগতে না চাইলে একটু পানি ছিটাতে জাগায়। অনুরূপ আল্লাহ তাআলা সেই মহিলার প্রতি রহম করবেন যে ঘুম থেকে উঠে যায় এবং তার স্বামীকে জাগায়, জাগতে না চাইলে একটু পানি ছিটাতে জাগায়। সহিহ বুখারীর রিওয়ায়াত। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আব্দুল্লাহ বিন সালাম ইহুদি ছিলেন, তিনি মুসলমান হয়েছেন এবং বিশিষ্ট সাহাবীতে পরিণত হয়েছেন। তিনি বলেন যে মদিনাতে যখন হিজরত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, আমি তাকে দেখতে গেলাম, আমি তার চেহারার দিকে এক নজর তাকাইতে গেলাম যে দেখব একজন নবী আসছেন মদিনা হিজরত করে। তো আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তার চেহারার দিকে তাকাইয়ে আমি বুঝতে পারলাম এটা কোনো মিথ্যুকের চেহারা নয়। তার চেহারার দিকে এক নজর দৃষ্টি দিয়েই বুঝতে পারলাম তিনি হচ্ছেন সত্য নবী, এই চেহারা মিথ্যুকের চেহারা নয়। তারপর প্রথম যে কথাটা বলতে শুনলাম, মদিনায় এসে সর্বপ্রথম যিনি কথাটা বলেছেন, আইয়ুহান নাস, হে লোকেরা, আফশুস সালাম, তোমরা সালামের প্রচলন ঘটাও, ওয়া আতইমুত তাআম, তোমরা মানুষকে খাবার দাও, ওয়া সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, আর মানুষ যখন রাতে ঘুমিয়ে থাকে তখন তুমি সালাত আদায় করো, তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমন্ত থাকে রাতের বেলায় তখন তোমরা সালাত আদায় করো। অর্থাৎ কাফের মুশরিকরা যখন বিছানায় পড়ে থাকে মরা লাশের মতো, ওই সময় তোমরা কি করো? সালাত আদায় করো। যারা সালাত আদায় করে, তাহাজ্জুদে সালাত আদায় করে, তারা আল্লাহর অত্যন্ত নিকটে, তারা আল্লাহর নিকটে থাকে। যারা রাতের বেলায় সালাত আদায় করে, বিছানা থেকে দূরে থাকে, তারা আল্লাহর নিকটে চলে যায়, আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, বিশেষ করে শেষ রাত্রে। সহিহ বুখারীর রিওয়ায়াত, সহিহ মুসলিমের রিওয়ায়াত, রাতের 1/3 বাকি থাকতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নামেন। রাতের 1/3 বাকি থাকতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নামেন এবং বলতে থাকেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ, কোন ক্ষমা প্রার্থনাকারী আছে কি? আমি ক্ষমা করার জন্য প্রস্তুত আছি। আল্লাহ ডাকেন যারা সারাদিন গুনাহ করেছে, সারাদিন যারা গুনার কাজ করেছে, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা রাতের শেষ প্রহরে এসে ডাক দেন, দুনিয়ার আসমানে আসেন। কিভাবে আসেন আল্লাহ ভালো জানেন। আমাদের আশা আল্লাহর আশা এক না, আমরাও আসি, আগমন করি, আল্লাহও আগমন করেন। এই দুইয়ের আগমন কি এক না। যেভাবে তার জন্য আশাটা শুভনীয়, উপযুক্ত, সেভাবেই তিনি আসেন, সেভাবেই তিনি নামেন। এটা বিশ্বাস করতে হবে, বিশ্বাস না করলে ঈমান থাকবে না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আসবেন, মাখলুকের নিকটবর্তী হবেন। কিভাবে আসবেন আল্লাহ ভালো জানেন, আমরা জানি না, তবে আসবেন এটা বিশ্বাস করি। প্রত্যেক রাত্রিতেই তিনি নামেন দুনিয়ার আসমানে, এটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। বিশ্বাস না করলে ঈমান থাকবে না। কিন্তু এক শ্রেণীর লোক বলে কি, আরে আশা তো এটা মানুষের সিফত,
আল্লাহ কেমনে আসেন, কেমনে নামেন? নামা তো এটা মানুষের গুণ। এটা এক শ্রেণীর মানুষ বলে, আমাদের দেশে বড় বড় আলেমরাও বলে আল্লাহ আসবে মানে আল্লাহর রহমত আসবে, এইভাবে তারা ব্যাখ্যা করে। আমরা বলি না, আল্লাহর রহমতও আসে, আল্লাহ আসেন, কোনো অসুবিধা নেই আমাদের জন্য। আল্লাহ তাআলা যেহেতু বলছেন আমান্না ওয়া সাল্লামনা, মেনে নিব আমরা, এটাই হচ্ছে আমাদের আকীদা। আমরা গায়েবের প্রতি বিশ্বাসী। আমরা তো এটা বলি না যে মানুষ যেভাবে আসে আল্লাহ সেভাবেই আসেন, এটা তো আমরা বলি না। আল্লাহর আশা যেমন, আল্লাহ যেমন তার আশাটাও সেরকম। আল্লাহ যেমন তার আশাটা সেরকমই। আল্লাহর আশা আর মানুষের আশার মধ্যে কোনো পার্থক্য নয়, মানে কোনো মিল নাই, কোনো মিল নাই। আল্লাহ নামেন, আমরাও নামি, 2 তলা থেকে 1 তলায় নামি, 10 তলা থেকে 19 তলায় নামি। আল্লাহর নামা আমাদের নামার মতো না, আমাদের নামার মতো কোশ্চিন কালেও না। কেউ যদি বলে তাহলে ইমান থাকবে না। হাতির পা আর পিঁপড়ার পা কি একরকম? হাতির হাত পা আছে না নাই? হাতির ঠেং আছে না? পিঁপড়ার আছে না? একরকম? একরকম না। এই মসজিদে আমরা যারা আছি সবার হাত একরকম, সবার মাথা একরকম? এক মিলবে না, কোনো না কোনো পার্থক্য আছেই। সুতরাং একটা সৃষ্টির মধ্যে যেহেতু এত পার্থক্য, এক সৃষ্টির সাথে যেখানে আরেক সৃষ্টির মিল নাই, সুতরাং আল্লাহর আগমন করা, আল্লাহর নাম আর মানুষের নামের মধ্যে এটা কিভাবে মিলবে? আল্লাহ হচ্ছেন খালেক, আমরা হচ্ছি মাখলুক। আমরা নগণ্য সৃষ্টি, আমরা ক্ষণস্থায়ী, আল্লাহ চিরস্থায়ী। সুতরাং সৃষ্টির সাথে স্রষ্টার কোনো তুলনাই চলে না। মোট কথা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা শেষ রাত্রে আসেন, দুনিয়ার আসমানে নামেন। ওই সময়টা হচ্ছে মুমিনের বিছানা ছাড়ার সময়, আল্লাহর কাছে দোয়া করার সময়। সুতরাং যে মুমিন বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাকে ক্ষমা করেন। হাল মিন দাঈন ফাস্তাজিব লা, কোন দোয়াকারী আছে কি আমি তার দোয়া কবুল করব। এইভাবে আল্লাহ তাআলা একেবারে রাতের শেষ পর্যন্ত ডাকতে থাকেন। ওয়াযালিকা ফি কুল্লি লাইলা, প্রত্যেক রাত্রিতে। সম্মানিত উপস্থিতি, সুতরাং যারা রাতে আল্লাহ তাআলার জন্য সালাত আদায় করে, সিজদা করে, রুকু করে, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হন, তাদের প্রতি আল্লাহ তাআলা খুশি হন। যারা এই গরম বিছানা, ঘরের আরাম আয়েশ ছেড়ে দিয়ে যারা মসজিদে চলে আসে, আল্লাহ তাআলা তাদের প্রতি খুশি হন, তাদের প্রতি আল্লাহ তাআলা অবাক হন। ফেরেশতাদেরকে বলেন যে দেখো আমার বান্দার অবস্থা তোমরা দেখো, উনজুরু ইলা আবদি, তার সুন্দরী স্ত্রী বিছানায় রেখে, সুন্দর নরম বিছানায় রেখে সে উঠে এসেছে আমার রহমতের আশায়, আমার নিকট যেই নিয়ামত আছে সেই নিয়ামতের আশায়, এবং আমার আযাবের ভয়ে সেগুলো ছেড়ে দিয়েছে। তৃতীয় ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে বন্ধুদের সাথে সফর করে, কাফেলার সাথে সফর করে, কোন এক জায়গায় যাত্রা বিরতি করে, তাঁবু টানায়, গল্প গুজব করে, তারপর ঘুমিয়ে পড়ে। কিন্তু যে ব্যক্তি ওই সময় দাঁড়িয়ে সালাত শুরু করে দেয়, বন্ধুরা তাঁবু টানাইছে, গল্প গুজব করে ঘুমিয়ে পড়ছে, সে নামাজ শুরু করে দিয়েছে আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে, এই ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা খুশি হন, সন্তুষ্ট হন। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমাদের যেন অবস্থাটা যেন এরকম হয়, সারা রাত যেন আমরা, এই লম্বা রাত যেন ঘুমিয়ে কাটিয়ে না দিই, ঘুম না আসলে যেন আমরা ঘুম টেনে না আনি, বিছানায় যেন এপিট উপিট করতে না থাকি, দাঁড়িয়ে যাব, উঠে যাব, ওযু করে সালাত আদায় করব, আল্লাহর জিকির আজকার করতে থাকব। এই হচ্ছে দ্বিতীয় ইবাদত এই শীতের মৌসুমে। এক নম্বর যেটা বললাম, সিয়াম পালন করা, কষ্ট কম। দ্বিতীয় হচ্ছে রাত লম্বা কিছু সময় আল্লাহর ইবাদত করা, যেটা সালাফগণ করতেন, সাহাবীগণ করতেন। আল্লাহর ভয়ে কিছুক্ষণ কান্নাকাটি করা, কান্নার চেষ্টা করা। সেই হাদিস দ্বারা প্রমাণিত, ওই চোখের মধ্যে জাহান্নামের আগুনে তাপ লাগবে না যেই চোখ আল্লাহর ভয়ে পানি ফেলে, যেই চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি পড়ে। এই হচ্ছে শীতকালের কিছু বিধান। আরো কিছু বিধান আছে, সেটা কি? কষ্ট হওয়া সত্ত্বেও ওযু করা। শীতের পানি ঠান্ডা, অনেক আছে নামাজই পড়ে না, ঠান্ডা পানি ওযু করি কেমনে?
উঠেই না বিছানা থেকে। হ্যাঁ, আবহাওয়া ভালো থাকলে, গরম থাকলে ওই সময় নামাজ পড়ে, শীত আসতে তার ইবাদত শেষ। সম্পূর্ণ উল্টা, সালাফদের উল্টা হয়ে গেছে, সাহাবীদের এবং তাবিদের পথের উল্টা পথে সে চলে। ওযু করে না, পানি ব্যবহারই করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউদ দারাজাত। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। ক্বালা ইসবাগুল উযু আলাল মাকারিহ ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন যে, হে আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটা জিনিসের কথা বলবো না যেটা করলে আল্লাহ গুনাহ মাফ করে দেন এবং মর্যাদা বৃদ্ধি করেন? সাহাবীগণ বলেন যে হ্যাঁ, আমাদেরকে বলে দেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসবাগুল উযু আলাল মাকারিহ। কষ্ট হলেও ভালোভাবে ওযু করা, কষ্ট লাগলেও ভালোভাবে ওযু করা। শীতকালে ওযু করতে কষ্ট লাগে, পানি ঠান্ডা, কারেন্টের মধ্যে হাত দিলে যেমন শর্ট করে, পানি এরকম করে শর্ট করে, ঠান্ডা। এই ঠান্ডা পানি দিয়েও ওযু করা নামাজের জন্য, বিশেষ করে ফজরের সালাতে, তাহলে কি হবে? গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দিবেন। ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, বেশি বেশি মসজিদের দিকে যাওয়া আসা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই দুইটা কাজ করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন এবং জান্নাতের মধ্যে মর্যাদা বৃদ্ধি করে দিবেন। তো শীতকালের একটা হুকুম কি? একটু কষ্ট লাগলেও, পানি ঠান্ডা লাগলেও সবর করা, কষ্ট করা এবং ঠান্ডা পানি ব্যবহার করে ওযু করা। তখন বলতে পারেন, তাহলে কি আল্লাহ তাআলা ঠান্ডা পানিতে আমাদের কষ্ট দিতে চান? কোশ্চেন করলেও না। ঠান্ডা পানি ব্যবহার করতেই হবে এটা জরুরি না, যদি সম্ভব হয় একটু কষ্ট করে হলেও ওযুটা করবেন। আর যদি ঠান্ডা পানি ব্যবহার করলে আপনার শরীর খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে যে সমস্ত মুরব্বী বয়স্ক ওযু করতে পারতেছেন না, মানে ঠান্ডা পানি ব্যবহার করতে পারতেছেন না, গরম করে দেওয়ার কোনো লোকও নাই, তখন কি করবেন? তখন বিধান আছে না নাই? অবশ্যই বিকল্প বিধান আছে। পানি অত্যন্ত ঠান্ডা, গরম করার সুযোগ সুবিধা নাই, তার জন্য বিকল্প ব্যবস্থা আল্লাহ তাআলা রেখেছেন, তায়াম্মুম করা। তায়াম্মুম করা এই শীতকালের একটা খাস বিধান, তায়াম্মুম। এটা বলা শুকনা ওযু। তায়াম্মুমের নাম কি? শুষ্ক ওযু, শুকনো ওযু, যে ওযুতে কোনো পানি লাগে না। এটা জানি রাখা দরকার। ঘরের ভিতরে মাটির একটা আছে, চাক্কা আছে, অথবা সব জায়গায় তো আমাদের মাটি পাওয়া যাচ্ছে, ফ্লোরে মাটি, দেওয়ালে মাটি, রাস্তাঘাটে মাটি, মাটির অভাব নেই। শুকনো মাটির মধ্যে আপনি মনে মনে নিয়ত করবেন, তায়াম্মুমের নিয়ত করে বিসমিল্লাহ বলে হাত দুটা মারবেন মাটিতে, তারপর হাতে ফু দিবেন। কারণ কোনো ভাঙ্গা কাটা থাকতে পারে, কাছের কোনা থাকতে পারে, পাথর থাকতে পারে, ফু দিয়ে সরিয়ে ফেলবেন। তারপরে মুখমণ্ডল এভাবে মসে করবেন, তারপরে ডান হাত কবজি পর্যন্ত, বাম হাত কবজি পর্যন্ত, ওযু হয়ে গেছে। ওযুর বদলে করতে পারেন, গোসলের পরিবর্তে করা যেতে পারে। এভাবে করে আপনি সালাত আদায় করবেন। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা তোমাদের সহজ করতে চান, কঠিন করতে চান না। এই যে একটা বিধান, শীতকালে আমরা এটা পালন করতে পারি। যার জানা আছে সেই ব্যবস্থা গ্রহণ করবে এবং সালাত আদায় করবে, কোনো সমস্যা নাই। আর দিন ইউসরুন, দিন হচ্ছে একদম সহজ। এখানে আল্লাহ তাআলা কঠিন কোনো কিছু রাখেন নাই। তার আগে বলছি, যদি আপনার অতিরিক্ত ফজিলত আদায় করার উদ্দেশ্য যদি থাকে, নিয়তে আপনি পানি ব্যবহার করতে পারেন, সহজটাও গ্রহণ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর একটা বিধান হচ্ছে, এই শীতকালে, শীতের সময়ে এটা আমরা ব্যবহার করতে পারি। এই যে আপনারা অনেকে মোজা পরে আসছেন, পাওটাকে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য। এই মোজা যদি পরা থাকে, আপনি আজকে মনে করেন জুমার নামাজ এসেছেন, গোসল করেছেন, ওযু করেছেন, তারপরে পবিত্র অবস্থায় মোজা দুটো পরে ফেলছেন, পবিত্র অবস্থায় মোজা পরে ফেলেছেন। আসরের টাইম যখন আসছে, আসরের আগে ওযু ভেঙে গেছে, এখন তো ওযু করতে হবে। ওযু করতে গেছেন,
মুখ হাত ধুইছেন, মুখমণ্ডল ধৌত করছেন, কনিসহ হাত ধুইছেন, মাথা মশে করছেন, এখন পায়ের দিকে গেছেন, কি করবেন? হ্যাঁ, মোজা খুলতে হবে না, মোজা খোলার দরকার নাই। পায়ে মোজা না থাকলে পাও দেওয়া, আর মোজা থাকলে মাসে করা, এটা হচ্ছে সহজ বিধান। আর শীতকালে এটা বেশি বেশি ব্যবহারের প্রয়োজন পড়ে, কারণ আপনি মোজা পরছেন ঠান্ডা থেকে বাঁচানোর জন্য পাওকে। এখন 5 বার যদি আবার খুলেন মোজা, তাহলে লাভ হইল কি? মোজা পরে মোজাও নষ্ট, আপনার ঠান্ডা থেকে আপনি বাঁচতে পারলেন না। এই জন্য পাও না ধুয়ে মোজা থাকলে মোজার পরে মশে করা, এটা নবী সাল্লামের সুন্নত। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে সহিহ হাদিসে। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদা আমি নবী সাল্লামের সাথে সফরে ছিলাম, তিনি ওযু করলেন, পাও দুইটা ধোয়ার সময় যখন আমি মোজা খুলতে চাইলাম, তখন তিনি বলেন, দাহুমা, এই মোজা দুইটা তুমি রাইখা দাও, পাও দুইটা তুমি রাইখা দাও। কেন? আমি মোজা দুইটা পরিধান করছি পবিত্র অবস্থা, আমি যখন পবিত্র অবস্থায় ছিলাম তখন আমি মোজা পরেছি, খোলার দরকার নাই। অতঃপর তিনি মোজার পর মাসে করলেন। এই হচ্ছে মোজার পর মাসে করার বিধান। 70 জনের মতো সাহাবী থেকে এই হাদিস বর্ণিত হয়েছে। তো শীতকালে আপনার সহজের জন্য, আরামের জন্য আপনি মোজা পরেছেন, সেই মোজা খোলার দরকার নাই। মুকিমের জন্য 5 ওয়াক্ত সালাত পড়া যাবে মোজা করে, মোজার পর মাসে করে। যে কথা একটু আগে বললাম, জুমার সালাতের আগে আপনি মোজা পরেছেন, আসরের আগে ওযু ছুটে গেছে, আসরের ওযু করার সময় মোজার পর মাসে করলেন, মাগরিবের সময় একই অবস্থা, এশার সময় একই অবস্থা, মোজা পিন্দা ঘুমাইছেন, ফজরের নামাজের আগেও আপনার কি করতে হবে না? মোজা খুলতে হবে না। এই 5 ওয়াক্ত হয়ে গেল। 5 ওয়াক্ত হয়ে গেলে তারপর আপনি আবার নতুন করে শুরু করবেন। এটা হলো মুকিমের জন্য, যারা দেশে থাকে, বাড়িতে থাকে, ঘর বাড়ি থাকে, তাদের জন্য। আর মুসাফির হয়ে থাকলে একটা না 3 দিন 3 রাত। এই যে একটা সহজ বিধান, এটা আমাদের অনেকেই জানে না, না জানার কারণে আমল করতে পারে না। অনেকেই দ্বিধা সংকোচ করে, যেটা কোন মোজা, এটা কি কাপড়ের মোজা নাকি চামড়ার মোজা? আমাদের কথা হচ্ছে, মোজা যাকে বলা হয় সেটা কাপড়ের হোক বা চামড়ার হোক। কাপড়ের মোজার কথাও সহিহ হাদিসে এসেছে। কাপড়ের মোজাকে বলা হয় জাওরাব। জাওরাব সহিহ বুখারী হাদিসে এসেছে। জাওরাবের উপর মোজা মশে করা যাবে, খুফের উপরে মোজা মশে করা যাবে। খুফুন মানে মোজা, চামড়ার মোজা, জাওরাব মানে কাপড়ের মোজা। মোজা পাতলা হোক বা মোটা হোক, এটাও দেখার দরকার নাই, মোজা হলেই চলবে। একটু সেরা হলেও সমস্যা নাই। সাহাবীদের বেশিরভাগ মোজা সিরাই থাকতো, সাহাবীদের বেশিরভাগ মোজা সেরা ফারাই থাকতো। অত মানে মানে নতুন মোজা, নিখুঁত মোজা পরার মতো তাদের সামর্থ্যই ছিল না। মোট কথা, একটু সিরা হইলেও কোনো সমস্যা নাই। তবে এমন সিরা যদি দেখা থাকে যে পাওয়ার দেখবে হয়ে গেছে, সেই কথা তো আলাদা। যতক্ষণ পরা যায় ততক্ষণ মশেও করা যাবে। ইসলাম সহজ, দিন সহজ। তো এই বিধানগুলো আমাদের জানার দরকার আছে না নাই? সালাফগণ প্রত্যেক অবস্থার সাথে তারা কি করতেন? আলাদা আলাদা নিয়ম নীতি অবলম্বন করতেন আল্লাহর ইবাদতের জন্য, যাতে আল্লাহর ইবাদত আমরা ঠিকঠাক মতো করতে পারি। এই জন্য তাদের সমস্ত কাজকর্ম ছিল। কিন্তু আমাদের সব হয়ে গেছে দুনিয়ার সাথে সম্পৃক্ত। আমরা শীতকাল আসলে শীত থেকে বাঁচার জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করি, আরাম করার জন্য। আর সাহাবীগণ প্রস্তুত করতেন ইবাদত করার জন্য। আমাদের মাঝে তাদের মাঝে বিরাট পার্থক্য রয়েছে। সম্মানিত উপস্থিতি, তাদের মতো যদি সৌভাগ্যবান হতে চাই, তাহলে তাদের পথে আমাদেরকে চলতে হবে, তাদের কাজ আমাদের করতে হবে। কবি বলেছেন, তারজুন নাজাতা ওয়ালাম তাসলুক মাসালিকাহা ফাইন্না সাফিনাতা লা তাজরি আলা ইয়াবিসিন। কবি বলেন যে তুমি নাজাত চাও, নাজাতের পথে কেন চলো না? তুমি নাজাত চাও, নাজাতের পথে তো চলো না। মরুভূমির উপর দিয়ে যেমন নৌকা চলে না, ওইরকমই নাজাতের পথে না চললে নাজাত পাওয়া যাবে না। মাটির ভিতরে নৌকা চলে, নৌকা চালাইতে হলে নদীতে নিয়ে যেতে হবে, তারপর নৌকা চলবে। ওইরকমই নাজাত পেতে হলে নাজাতের পথে চলতে হবে। সালাফি হতে হলে সালাফদের পথে চলতে হবে।
আমরা সেভাবেই চলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। এই শীতের সময় একটা বিধান হচ্ছে, এটাও জানা দরকার। অনেক আছে যে শীত থেকে বাঁচার জন্য এমন প্রস্তুতি গ্রহণ করে, একেবারে নাক মুখ এমন ভাবে বন্ধ করে যে কোনো ছিদ্রই থাকে না, নামাজও পড়ে সেই অবস্থায়। এটাও খেয়াল করতে হবে। সিজদা করতে হবে চোখ খোলা অবস্থায়, নাক খোলা অবস্থায়, কপাল চেহারা খোলা অবস্থায় সিজদা করতে হবে। সবকিছু যেন একবারে বন্ধ না থাকে শীতকালে, এগুলো খেয়াল করতে হবে। শীত থেকে বাঁচার জন্য প্রস্তুতি গ্রহণ করতে গিয়ে নামাজ যেন নষ্ট না হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, অনেকেই পরে এসেছেন, খুতবাটা পুরোপুরি শুনতে পারেন নাই। আজকের খুতবার বিষয়বস্তু এটাই ছিল, এই যে শীতের সিজন, মাত্রাতিরিক্ত শীত, অতিরিক্ত ঠান্ডা, দিন ছোট রাত লম্বা, এখানে আমাদের জন্য কি শিক্ষণীয় বিষয় আছে, এখানে শিক্ষার কি আছে আমাদের জন্য, কিভাবে আমরা সময়টা পার করব, এই বিষয়টা ছিল আজকের খুতবার বিষয়। এখান থেকে 1 নম্বর শিক্ষা হচ্ছে তাওহীদের শিক্ষা, আল্লাহর কুদরতের শিক্ষা। আল্লাহ তাআলা এই গরমটাকে কোথায় নিয়ে রাখলেন, কোথায় নিয়ে তিনি সরাইয়া রেখে দিয়েছেন, কত জায়গা আছে, আবার কোথা থেকে এই ঠান্ডাটা নিয়ে এসে স্থাপন করলেন, পুরা বিশাল একটা এলাকা জুড়ে এটা স্থাপন করে দিলেন। এই যে একটা অবস্থা সৃষ্টি করলেন, কেন করলেন? কোন মানুষের কি এটা ঠেকানোর ক্ষমতা আছে, সরানোর ক্ষমতা আছে? নাই। আল্লাহ তাআলা তার কুদরত দেখানোর জন্য, তার সৃষ্টিকে ভয় দেখানোর জন্য, তারা যেন সাবধান হয়, সতর্ক হয়, এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা এটা করেছেন। সব সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলার নিদর্শন আছে। সমস্ত অবস্থা থেকে আমরা শিক্ষা নিব, তাওহীদের শিক্ষা নিব, আল্লাহর কুদরতের শিক্ষা নিব। আমরা চিন্তা গবেষণা করব। কোরআনের অধিকাংশ আয়াতই এই সম্বন্ধে, সৃষ্টি নিয়ে ভাবার বিষয়ে অধিকাংশ আয়াত এসেছে। হুকুম আহকামের আয়াত মাত্র 500 আলেমগণ বের করেছেন। যে সমস্ত আয়াতে আল্লাহ তাআলা আদেশ করেছেন অথবা নিষেধ করেছেন, এই জাতীয় আয়াতের সংখ্যা মাত্র কত? 500। আর বাকি সব আয়াত হচ্ছে এই সৃষ্টি সম্বন্ধে, আল্লাহর সৃষ্টি সম্বন্ধে। এই যে অবস্থা, বিভিন্ন অবস্থা, এইগুলো নিয়ে চিন্তা গবেষণা করার কথা এসেছে। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহ তাআলা বলেন তোমাদের নফসের মধ্যে কি আছে? নিদর্শন আছে, কুদরতের নিদর্শন আছে, তাওহীদের নিদর্শন আছে। তোমরা কি চিন্তা গবেষণা করবে না? তোমরা কি দেখো না? এগুলো দেখে আমরা শিক্ষা নিব, আল্লাহর দিকে ফিরে আসব, আল্লাহর তাওহীদ বোঝার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।